এ প্রসঙ্গে দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন শুনে নেব। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়েছে গতকাল আমরা জানি, এবং জোকাই এসআই হাসপাতাল থেকে তারপরেই তাকে পাঠানো হয়েছে এসএসকেএমে, এবং সেই বিষয়ে দিলীপ ঘোষ কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। নেই, কোনো সমস্যা নেই, লুকোবার কিছু নেই, তাহলে ভয়েস আর স্যাম্পল দিতে অসুবিধাটা কী আছে? আমি আগেই বলেছিলাম যারা তদন্তে বাধা দিচ্ছেন, ইডি সিবিআইয়ের অধিকার আছে তাদেরকে তুলে নিয়ে আসার, আর তুলে আনা উচিত। শেষ পর্যন্ত সেটাই হলো, হসপিটাল থেকে তুলে আনতে হয়েছে। এরকম ছোট ছোট বাধা সৃষ্টি করে পুরো তদন্তকে আটকে দেওয়ার যে চক্রান্ত চলছে, আমার মনে হয় গায়ের জোরে সেগুলোকে বাধা পার করতে হবে। নাহলে বাংলার মানুষ যেদিকে তাকিয়ে আছেন সিবিআই ইডির দিকে, যে তারা এই দুর্নীতিকে পর্দাফাঁস করবে, তুলে ধরবে, দোষীদের সাজা দেবে, সেটা না হলে সম্ভব হবে না। মিলিটারি কাজ ছিল, কিন্তু ওই যে একটা ঘোগের বাসা হয়েছে আর এসএসকেএমটা, সেখানে দেখুন মন্ত্রীমশাই সকালে পাইচারি করছেন, ঘুরে বেড়াচ্ছেন, গল্প করছেন, ফোন করছেন, পার্টির মিটিংও করে নিচ্ছেন, কিন্তু জেলে আছেন। এই ধরনের চালাকি এটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে কমিয়ে দেয়। তিনি মন্ত্রী বলে, তিনি নেতা বলে সব সুযোগ পাচ্ছেন, আর সাধারণ মানুষ বিনা দোষে জেলের মধ্যে পড়ছে। এরও প্রতিবিধান হওয়া উচিত। সাংবাদিক গিয়ে তার ইন্টারভিউ নিয়ে আসছে, সে ফোনে কথাও বলে নিচ্ছেন। এই জন্য ওই হসপিটালটাকে তৈরি করা হয়েছে, ওটা অভয়ারণ্য হয়েছে টিএমসির। এখন সবাই সুস্থ আছে, দিল্লির নেতারা সুস্থ আছেন, এখানে যারা সুস্থ, কেউ অসুস্থ নন। অসুস্থের ভান করছেন সেটাকে কোর্ট থেকে আর তদন্ত থেকে বাঁচার জন্য। সেই জন্য জোর না করলে এই তদন্ত শেষ হবে না। সবাই জানে এটা, এই যে চালাকিটা হচ্ছে, এখানকার রাজ্য সরকার তাদের সমস্ত রকম আর সোর্সকে কাজে লাগিয়ে এ থেকে বাঁচাবার চেষ্টা করছেন, আর এই জন্য বিলম্বিত হচ্ছে, দোষীরা সাজা পাচ্ছে না, মানুষ ভরসা করতে পারছে না। আর ওটা তো ছিলেন, কেবিন থেকে বার করতে পারছিল না, কারণ বেরিয়েছে। আজ যদি সত্য সামনে আসে, দোষ প্রমাণ হয়, সবাইকে ভেতরে যেতে হবে। বেশি দিন ওখান থেকেও বাঁচতে পারবে না, কিন্তু চক্রান্ত চলছে, বাঁচাবার চেষ্টা চলছে, কোর্টকেও ভ্রমিত করার চেষ্টা হচ্ছে।